সুমন সাহেব, আপনার একাডেমিক রেজাল্ট তো খুব একটা ভালো না। রকি আপনাকে পাঠিয়েছে। স্যার আমি এমনিতে স্টুডেন্ট ভালো, আসলে পরীক্ষার আগে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে। ডেঙ্গু হয়েছিল? হ্যাঁ, প্লাটিলেট 10-এর নিচে নেমে গেছিলো। আমার মামা মামি সেবা যত্ন করে আমাকে বাঁচাই তুলছে। আসলে আপনাকে কি বলবো, আমরা আসলে সুমন সাহেব আরেকটু ব্রাইট কাউকে চাচ্ছিলাম আর কি। কি বলেন স্যার, আমি তো আপনার থেকে ব্রাইট, তাকে দেখেন। আরে আমি আপনার স্কিন কালারের কথা বলছি না, আমি আরেকটু মেধাবী কাউকে চাচ্ছি আর কি। স্যার আমি অনেক মেধাবীও, আসলে আমার মেধা সম্পর্কে অন্য কেউ জানে না, আমিই জানি। যেমন আপনার মেধা সম্পর্কে আমি জানি না। আসলে যে যার মেধা সম্পর্কে জানে, বাইরের মানুষ সেটা বুঝতেও পারে না, জানেও না। ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। স্যার চাকরি না পেলে এক্সপিরিয়েন্স হবে কিভাবে? ফ্রেশারদের চাকরি দিলেই না তারা এক্সপিরিয়েন্সড হবে। আর স্যার সব কিছুতে কি এক্সপিরিয়েন্স লাগে? যেমন আপনি যদি বিয়ে করতে যান, তাহলে আপনি কি এক্সপিরিয়েন্সড কোনো মেয়েকে বিয়ে করবেন? যে যেই মেয়ের অনেক বিয়ে করার এক্সপিরিয়েন্স আছে তাকে বিয়ে করবেন আপনি? এনিওয়ে আমি বুঝতে পেরেছি আপনার যথেষ্ট মেধা আছে, সেটার তো একটা প্রুফ লাগবে। আপনি একটা কাজ করেন, আপনি আপনি এই কলমটা আমার কাছে সেল করবেন। হ্যাঁ, আমাকে এটা কেনার জন্য আপনি আমাকে কনভিন্স করবেন। কি বলেন স্যার? মামা তো বলছিল আপনাদের অনেক বড় কোম্পানি, সামান্য কলম বিক্রি করতে হবে, এটা জানলে তো আমি আসতামই না ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, কলম 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 ছোট হয়ে যায়। আপনি আপনি আমার এই ল্যাপটপটা, এটা আপনি আমার কাছে সেল করেন। স্যার ল্যাপটপটার দাম কেমন হবে? 1.5 লাখ। তো তো অনেক দামি, এর থেকে বেশি দামে বেচতে হবে। হ্যাঁ ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে আমি বাইরে থেকে আসি। হ্যাঁ শিওর টেক ইউর টাইম।